কি লাভ বাচ্চাদের আর লেখাপড়া শিখিয়ে? একটা বাচ্চাকে লেখাপড়া শিখিয়ে বড় করতে যে কতটা টাকা পয়সা, তারপরে তার পিছনে যে কতটা কষ্ট করতে হয়, সেটা শুধু একমাত্র বাবা মারাই বলতে পারে। আর এত টাকা পয়সা খরচ করে তার পিছনে সময় দিয়ে কষ্ট করে যখন আমার বাচ্চাটা বড় হয়, তখনই দেখেন একটা অধিকারের জন্য তাদের জীবন দিতে হচ্ছে। এমন একটা দেশে আমরা বাস করি যে নিজের অধিকার নিজেরা চাইতে পারি না। তাই এখন আমি ডিসিশন নিয়েই ফেলছি যে আমার ছেলেকে আমি আর লেখাপড়া করাবো না। কারণ লেখাপড়া করিয়ে কি লাভ? এই যে মাস গেলে কোচিং এর এক গাদা টাকা, স্কুলের টাকা, সব জায়গায় টাকা। আমাদের দেশে একদম নিম্ন স্কুলেও কিন্তু কম খরচ নয়। আর এত টাকা খরচ করিয়ে এত কষ্ট করে এই কোচিং এ নিয়ে যাও, এই স্কুলে নিয়ে যাও, নিয়ে আসো, কত কষ্ট করে একটা বাচ্চাকে বড় করি। তারপরে দিন শেষে তাদের চাকরি হয় না। কারণ আমাদের তো আর মুক্তিযোদ্ধা নাই কেউ, আমার বাপ দাদার 14 গোষ্ঠীতে কেউ মুক্তিযোদ্ধা না। এখন এত দূর দৌড়দৌড়ি করে মাথায় যে আমরা আটকে যাই, মানে ওই যে একটা কথা আছে না, সারা পথ দৌড়দৌড়ি খেয়াঘাটে গড়গড়ি। তো এত কষ্ট করে কি লাভ বলেন? তার থেকে ভালো না ছোট থেকে কাজের প্র্যাকটিস করানো, যে কোনো কাজের একটা প্র্যাকটিস করাইলে দিন শেষে সে কাজটা করে জীবনে কিছু করতে পারবে, সেটা আরো ভালো না? আমি আসলে মোবাইল খুললেই আমি নিজেকে নিজেই কন্ট্রোল করতে পারতেছি না। আমরা এটা কোন দেশে বাস করতেছি? আমরা 1971 সালে মুক্তিযুদ্ধ দেখিনি, কিন্তু এই যে 24 সালে এসে অমানবিক নির্যাতন ছাত্রদের উপর, এটা দেখেই তো হতবাক। তখন না হয় বাইরের দেশের মানুষ আমাদের দেশের মানুষের উপর নির্যাতন করছে, তখন তারা ভিনদেশী ছিল, সেটা একটা কথা। কিন্তু রে ভাই, আমরা তো একই দেশের মানুষ, একই জাতি, একই রক্ত আমাদের শরীরে। আমরা ভাই ভাই, কেন একজন আরেকজনের পরে এইভাবে নির্যাতন করা হচ্ছে? দিন শেষে কিন্তু আমরা সবাই একই রক্তে মাংসে গড়া মানুষ, আমরা ভাই ভাই। আমরা যেহেতু একই দেশের মানুষ, তো আমরা কেন নিজেদের ভিতর এইরকম ঝামেলা করবো? একজন মানুষকে দুনিয়া থেকে সরিয়ে ফেলা মানে এর কোনো সমাধান না। যে কোনো নাগরিকই তার দেশের অধিকার নিয়ে বাঁচার অধিকার তার আছে। বাংলাদেশ একটা গণতান্ত্রিক দেশ, মানুষের চাওয়া থাকতে পারে, দাবি থাকতে পারে, অধিকার থাকতে পারে। দেশের অভিভাবক যারা, তারা আলোচনা করুক, বসুক, সমাধান করুক। নিজের দেশে নিজেদের ছেলে মেয়েরা এই অভিজ্ঞতার সম্মুখীন। আমি এখনো ভাবতে ভালোবাসি এর সমাধান হওয়া সম্ভব, আর যত তাড়াতাড়ি সম্ভব এর সমাধান চাই। আর আমরা কোনো আবু সাইদকে এইভাবে হারাতে চাই না, তার পরিবারকে নিঃস্ব করতে চাই। আমরা যেটা দেখতে পাচ্ছি, আপনিও তো সেটাই দেখতে পাচ্ছেন। তো আপনি কিভাবে চুপচাপ বসে আছেন? আমার একটাই প্রশ্ন, যে আপনিও তো স্বজন হারানোর ব্যথা অনেকটা ভালো বোঝেন আমাদের থেকেও। তাই প্লিজ আর চুপ করে থাকবেন না, প্লিজ এর একটা সমাধান করে দেন। আসলে এভাবে আর দেখতে পাচ্ছি না, আর এই আর্তনাদ নিতে পারছি না। আর যারা আপনারা এই যে অত্যাচার করতেছেন, আপনারাও রক্তে মাংসে গড়া, আপনারাও কারোর ভাই, কারোর বোন। আপনারা যদি আপনাদের জায়গাটা শূন্য করে দেন, তাদের কেমন লাগবে বলেন? তো আপনারা এইটুক বিবেচনা করে একটা মানুষ আর একটা মানুষের গায়ে হাত তুলবেন, এইটুক অন্তত মানুষ হয়ে মানুষের পাশে দয়া করে মানুষ হয়ে পশুর মতো আচরণ করবেন না। আসলে এই যে কয়েকদিনের ঘটনায় আমি খুব আপসেট হয়ে আছি। মানে মোবাইল খুললেই আমার চোখ দিয়ে শুধু পানিই পড়তেছে, কিছু বলার ভাষা নেই, আর কিছু করতেও পারতেছি না। আমার মনের কিছু কথা আপনাদের মাঝে শেয়ার করলাম। আসলে এই 2-3 দিন ধরে আমার যে অবস্থা, সেটাই আমি আপনাদের কাছে একটু শেয়ার করলাম। যদি আমি খারাপ কিছু বলে থাকি, অবশ্যই সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।